বন্ধুরা, কি অবস্থা? আশা করছি ভালো আছো সকলে। তো আমাদের মেগাবাড়ি থেকে 10,000 থেকে 2 টাকা যে টার্গেট, সেটা আজকে 11তম দিন। তো আমাদের ব্যালেন্স আছে 78,000। এটা 20% করলে আমাদের মোটামুটি 15,600 মতো প্রফিট করতে হয়। তো চলো দেখা যাক প্রফিটটা করা যায় কিনা। দিন যত যাচ্ছে উইনিং করার টার্গেটটা তত বাড়তেছে। এটা একটা প্রেশার, বাট সাথে সাথে আমাদের ব্যালেন্সটাও বাড়তেছে। এই জন্য এটাও একটা সুবিধাজনক দিক আর কি। কারণ ব্যালেন্স বেশি থাকলে মোটামুটি একটা কনফিডেন্স থাকে যে উইন করা যাবেই, এমন একটা ব্যাপার। তো সেই দিক থেকে আমাদের মোটামুটি একটা সাপোর্ট আছে যে আমাদের ব্যালেন্সটা 10,000 থেকে অলরেডি আমরা আহ, আজকে দিন পর্যন্ত 78,000 ছিল। আজকে ইনশাল্লাহ বেড়ে যাবে। দেখা যাক কি অবস্থা হয়। তো টার্গেট ফিল আপ করা আসলে কোনো ব্যাপার না। যদি কনসিস্টেন্সি ভাবে তুমি আহ, ধৈর্য রাখতে পারো, তাহলে টার্গেট ফিল আপ হয়ে যাবে। দেখো, আমাদের এই অ্যাকাউন্টে আমি 10,000 টাকা ডিপোজিট করার পর কিন্তু আমি প্রত্যেক দিনেই একবার খেলা ছাড়া আর কখনো খেলিনি। এই জন্য আমি উইনটা করতে পারি, ঠিক আছে। বাট তোমরা পারো না কেন? তোমরা ওই সারাদিনে এইগুলোর ভিতরেই পড়ে থাকো, এই জন্য তোমরা পারো না। বাট আমি যখন যে যে অ্যাপের ভিতরেই খেলি না কেন, ওই একবারই খেলি আর ঢুকি না। আমি হয়তো একটু বেশি খেলি, এটা আমি খেলি আমার দরকারে। বাট তোমার তো এত টাকার দরকার নাই। যাদের ব্যালেন্স কম তাদের কথা আমি বলতেছি, যাদের ব্যালেন্স বেশি তাদের ব্যাপারটা একদমই অন্যরকম। তাদের বিষয়ে আমি কথা বলতেছি না। আমি বলতেছি যাদের ব্যালেন্স আছে 3,000, 4,000, 5,000, হ্যাঁ, টাকা ডিপোজিট করেই লস করো, তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলতেছি। যে তোমরা চাইলে প্রত্যেকদিন 200-300 একটা টার্গেট করে কিন্তু খেলতে পারো, ইজিলি উইন করতে পারো। বাট তোমরা করো কি, 5,000 ডিপোজিট করে ওই দিনই চিন্তা করো যে আমি 50,000 উইন করব, ঠিক আছে। তো এই ধরনের চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। এখানে তুমি চাইলেই আর্নিং করতে পারবা না। অত সহজ আসলে এই ব্যাপারগুলো না। যদি হতো তাহলে সবাই কাজকর্ম বাদ দিয়ে এগুলাই খেলতো, এখান থেকে উইন করতো, হ্যাঁ। আর এই কোম্পানিগুলোও টিকতে পারতো না, ঠিক আছে। তো এই জন্য এখানে লোভ অনেক সীমিত করতে হবে। লোভ তোমার সীমিত করতেই হবে, এটার বিকল্প কোনো রাস্তা নাই। প্রত্যেক দিন সীমিত একটা টার্গেট নিয়ে মাঠে নামো। উইন করা শেষ, তোমাদের ওই দিনের কাজ শেষ। তুমি আর অ্যাপটার ভিতরেই ঢুকবে না। তো এভাবে আস্তে আস্তে চেষ্টা করো, আশা করছি তোমরা পারবা। অনেকেই কমেন্ট টমেন্ট করো ইদানিং, আমার ওই চ্যানেলটাতে অনেকে কমেন্ট করো, ভাই উইন করতে পারি না, ডিপোজিট যা করি লস করি। তো তাদের সমস্যা এইগুলাই, আমি যা বললাম এইগুলাই, এর বাইরে কোনো সমস্যা নাই, ঠিক আছে। যেদিন দেখবে আমি উইন করতে পারতেছি না, ওই দিন মানে খেলবা না, খেলাটা বাদ দিয়ে দাও, ঠিক আছে। প্রত্যেক দিন যে তোমাকে ভালো দিবে, উইন দিবে, ব্যাপারটা তো এমন না, এমন তো হয় না, ঠিক আছে। তো এই জন্য সব কিছু মিলিয়ে নিজেকে কন্ট্রোল করে তারপরে খেলার চেষ্টা করো। তো যাই হোক, আমাদের কথা বলতে বলতে ভালো একটা অ্যামাউন্ট কিন্তু লসও হয়ে গেছে। বাট আমরা আশাবাদী, সমস্যা নেই, একটা বেট উইন করতে পারলেই আমাদের হয়ে যাবে। আমাদের ব্যালেন্সটা মোটামুটি ভালো একটা ব্যালেন্স আছে, এই জন্য আমাদের ভয়ের কোনো কারণ নেই। তো ভালো দিছে কিন্তু 2x ছিল কমন, আমি একটা বড় 5xেও নিতে পারিনি। তো এগুলো দোষ আসলে আমার, 3xে নিতে পারিনি। তো এটা নিয়ে কথা বলে লাভ নেই, সামনের দিকে তাকাতে হবে। দেখা যাক কি অবস্থা হয়। আশা করছি টার্গেটটা ফিল আপ হয়ে যাবে। তো ব্যাপার হচ্ছে ওইটাই। ও যাই হোক, এটা টেক উইন দিতে পারছি, মোটামুটি একটা ব্যালেন্স চলে আসছে। লসটা রিকভারি হয়ে কিছুটা প্রফিট আসছে। তো দেখা যাক আমরা প্রফিটটা ধরে রাখতে পারি কিনা, কারণ আমাদের উইনিং কিন্তু মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আজকে উইন করা লাগবে। দিন যত যাচ্ছে অ্যামাউন্টটা তত বাড়তেছে। এটা সামনের দিনগুলোতে আরও বাড়বে। বাট আমাদের আসলে টার্গেটটা ফিল আপ হইতে খুব একটা দেরি হবে না, যদি না কপালটা খুব বেশি খারাপ যায়। এখন পর্যন্ত কপাল একদিন খুব বাজে গেছিল, একদম ব্যালেন্স শেষ পর্যায়ে থেকে উঠে আসছিলাম। তো অমন আশা করছি আর হবে না, কারণ এখন ব্যালেন্সটা কিন্তু আমাদের মোটামুটি যথেষ্ট ভারী। এই ব্যালেন্স একবারে লস করা, মানে একদম যদি আমি পাগল না হয়ে যাই তাহলে লস হবে না। এই আপডেটটা খুবই বাজে একটা আপডেট হয়েছে। এই যে চাপ দিলে এটা নিয়ে নেই, পরের বেডটা অটো বেড হয়ে যাচ্ছে। মানে ফালতু একটা আপডেট আসছে, আমি তো পরের বেডটা নাও করতে পারি। তো এই আপডেটটা আনার কি দরকার ছিল জানি না। যাই হোক, ওরা যে আপডেট আনবে এটা আমাদের মানতে হবে, কিছু করার নাই। এই যে দেখো, অটো বেড হয়ে গেছে। তো এটা 10,000 বেড করে দিছিলাম, আগের বেডটা নিয়েছিল না, তো এটা নিচে, দেখা যাক কি অবস্থা হয়। এটা একটু বেশিতেই নিব, কারণ মোটামুটি নিয়ে নিছি, একটা বেডে আমাদের
লস টস রিকভারি হয়ে গেছে, প্রফিটটাও হয়ে গেছে, টার্গেটও ফিল আপ হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। উইনটা হয়ে গেছে মোটামুটি। আজকে একটু ভয় কাজ করতেছিল, বাট আলটিমেটলি আমরা আমাদের উইনটা করতে পারছি, এটাই যথেষ্ট। তো যাই হোক, সকালে ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।